গুড মর্নিং বন্ধুরা, রিয়াজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে আমি শুরু করলাম, কারণ বিক্রি হচ্ছে দেখলেই তোমরা। আজকে টোটো নিয়ে বেরোলো, কারণ ওয়েদারটাও ঠিক আছে আর বহুদিন যাবৎ বেরও হয় না, কারণ সকালবেলা করে ওর মানে সারাদিন কাজকর্ম করে সকালবেলা করে উঠতে পারে না। আর এদিকে হচ্ছে ভাবে সন্ধ্যা পর বের হবে, সন্ধ্যার পরেও আসতে দেরি হয়, তো ওই জন্য আর টোটো বের করে না। আর এদিকে দেখো যে কাকিমণি উঠান ঝাড়ু দিচ্ছে। তো কীরকম যেন লাগছে, তোমাদের গতকাল রাত্রেবেলায় বলেছিলাম শরীরটা ভালো না, সত্যি মানে এখনও দেখছি শরীরটা কেমন যেন লাগছে, মানে ঠিকঠাক হয়নি। কোনো সময় কি কিছুক্ষণের জন্য খারাপ লাগে, তারপর আবার ঠিক হয়ে যায়, কিন্তু গতকাল যে খারাপ হয়েছিল সেই মানে ঠিক খারাপটা ভালো হচ্ছে না, এই আর কি। শরীরটা খুব খারাপ লাগছে। তো যাকে ওকে উঠে, আমি তো এমনি ভোরবেলার দিকেই উঠে পড়ি, ওই চাটা খেয়ে আমি নিজে খেয়ে নিই, ওষুধ থাকে। তো ওকেও ডাকলাম, ও উঠলো, উঠে ওকে চা করে দিলাম, আমি দুজন মিলে চা খেলাম, চা থেকে ওই যে বেরিয়ে গেল। তা আমি গিয়ে এখন একটুখানি শুবো, কারণ দেখি ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুমও পাচ্ছে, চুলে না ঘুম আসতে চায় না। সব থেকে বড়ো কথা হচ্ছে আমার শুতেই অসুবিধা, এই হচ্ছে কথা। ওই ভয়ের চোটে না আমি বসেই থাকি, শুতে কষ্ট করে শুলাম, আবার যেইকে সে উঠতেও আমার খুব কষ্ট। এই যে এইটুখানি যে কথা বলছি আর হাঁটছি, তাতে আমি এই যে হাঁপাচ্ছি। তো যাকে আর বেশিক্ষণ কথা বলবো না। তো মা ওদিকে ডাকতে বলেছে মাকে, তো মাকেও ডাকবো, একটু পরে ডাকবো, এখন না একটু পরে ডাকবো। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে তারপরেই যাই। শরীরটা একদম ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ। এখনই গিয়ে বিছানা তোলা বাকি আছে, সেটা তুলে নিয়ে গিয়ে শুয়ে থাকবো। দেখি ঘুমালাম, না ঘুমালে তো হলে আর কি, খুব খারাপ শরীরটা। তো চলো যাই, এখন যাই, বিছানা তুলি, আবার পরে কথা বলতে আসবো আবার। তো সব কাজটা সেরে এসে বাসি কাপড় ছেড়ে বিকির জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে। জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। তা আজকে কী বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো কালকে রিয়া লাইভে বসার কিছুক্ষণ পর থেকে ওর শরীরটা খারাপ করছিল, তো সরে এসে শুয়েছিল। তো যাই হোক, প্রথমে আমি ভেবেছি মনে হয় বসে থাকতে কোমর ধরে গেছে, ওই জন্য সরে এসেছে। তো পরে বলছিল মা আমার প্রচণ্ড কোমর ব্যথা করছে, কেমন যেন লাগছে, শরীরটা অস্থির করছে, তাহলে তো শুয়ে থাকো। এর মধ্যে শাহেদা বোন ফোন করেছিল, তো ও ফোনে কথা বললে তারপরে আমাকে দেয়, কিন্তু কালকে আর বলতে পারে নাই কথা। আমাকে ফোনটা ধরিয়ে দিয়ে লাইভের সময় ফোন করেছিল, তো তখন তো কেটে দেওয়া হয়েছিল। তো পরে ও ফোনটা ধরিয়ে আমাকে দিয়ে দিল, মা তুমি কথা বলো, আমার ভালো লাগছে না, আমি আজকে কথা বলতে পারবো না আন্টির সঙ্গে, মানে মাসিমণির সঙ্গে। তো যাই হোক, আমি কথা বললাম, বলা টলার পর ও শুয়েই থাকলো। পরে তো যা রুটি তো সকালে করেই রেখেছিলাম, আর রুটি করতে হয় নাই, যা ভাত টাত ছিল আমরা খেলাম, রুটি কর্তামশাই খেলো। খাওয়ার পরে ও একটু করে ভাত খেলো, বারবার বলছে মা আমার শরীরটা কেমন যেন করছে।
তা যাই হোক মেয়েকে ফোন করলাম যে একটু জাগনা টাগনায় শুয়ে থাকিস, রিয়া বলছে শরীরটা নাকি ওর খারাপ লাগছে। তো বললো ঠিক আছে, এই কথা বললো। আর বললাম যে রাতে যদি ফোন টোন না যায় তাহলে তুই কালকে আসিস, হ্যাঁ কালকে এসে এখানেই খাওয়া দাওয়া করিস। আর এমনিতেও শ্বশুর শাশুড়ির একাদশী আছে, তো বললাম এখানেই খাওয়া দাওয়া করিস, কখন কি হয় না হয় বলা যায় না। আর আমি তো রান্নাবাড়ি এদিকে ঝামেলা থাকবো, তো তুই আসিস। যদি বাই চান্স ডাক্তারে নিয়ে যাওয়ার কথা, মানে নিয়ে যাইতে হয়, ডাক্তারে নিয়ে যাওয়ার কথা তো আছে 8-9 তারিখে, ওর ডেট অনুযায়ী, যে চেক আপের ডেট অনুযায়ী 8-9 তারিখে ওর মানে নিয়ে যাওয়ার ডেট। তো দেখা যাক, শরীর ভালো না এখনও বলছে, শুয়ে আছে। তো রাত্রি তো গেল ভালো মতোই, আমার টেনশন হচ্ছিল খুব, টেনশনে আমার ঘুমও মানে ঠিকঠাক মতো হয় নাই, যে রাতে আবার দৌড়াদৌড়ি করতে হয় নাকি। তো সন্ধ্যার থেকে মানে অতটা আমি ধ্যান দেই নাই যে ও কেন ওরকম করছে, কি ব্যাপার। পরে আমার ইসে হলো যে ঠিকই তো এর আগেই ওর এরকম হয়েছিল, ডাক্তারে নিয়ে যাওয়া হলো, তো আজকেও নিয়ে গেলে ভালো হতো। তো যখন ডাক্তারে নিয়ে যাওয়ার মানে 8টা 8:30 পৌনে 8টার দিকে ওরকম মানে শরীরটা ইয়ে হচ্ছিলো, তখন তো ডাক্তারবাবু উঠেই গেছেন। তো যাই হোক, আজকে দেখা যাক সারাদিন কেমন হয় না হয়, নাহলে আজকেই চেক আপে নিয়ে যাবে, কি বলে না বলে ডাক্তারবাবু, দেখা যাক। এই হচ্ছে ব্যাপার। ও এখনও শুয়ে আছে, আর সকালে উঠে মনে হয় কোনো মতো বিকিকে চা করে দিয়েছে, ও খেয়েছে, হ্যাঁ তো খেয়ে ওই যে শুয়ে আছে। তো এখন ওর জন্য ওই যে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, ওর জন্য আর কর্তামশাইয়ের জন্য। তো ওরা খাক, বিকির জন্য ম্যাগি সেদ্ধ করলাম। আর কি রান্না করব এখনও কোনো কিছু ঠিক হয় নাই। মেয়েকে তো বলে দিলাম আসার কথা, দেখি বিকি আবার টোটো নিয়ে বেরিয়েছে আজকে অনেক কয়দিন পর। তো দেখি ও আসুক, ওকে বলবো আমার কাছে যা টাকা আছে বাজার করলে পারে আমি আবার টুকটুক করে চলি, তো আমার চলতে হবে কয়দিন। তো ওর হচ্ছে ওকে বলি, ও যদি বাজারের টাকা দেয় তো বাজার যাবো এক দৌড়ে, দেখি। তো চলো, পাশে থাকো, সাথে থাকো, এই বলি আর কি বলবো। আর হচ্ছে পড়না মা, তুমি এত সুন্দর কমেন্ট করেছো, ঠিকই বলেছো, 1 বস্তা আলুর মধ্যে 2-1টা আলু পচাই থাকে, তাতে মন খারাপ করে লাভ নেই, ওটা বেছে ফেলে দিতে হবে, এই আর কি, ঠিকই বলেছো। তো চলো এরকমই পাশে থেকো। আর তুমি কমেন্ট করেছো, তোমার সবাইকে তুমি ধরে ধরে হচ্ছে সাবস্ক্রাইব করে দিয়েছো এবং শেয়ার করে দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ মা। ভালো থেকো, সুস্থ থেকো, সুখে সংসার করো, এটাই আশীর্বাদ করব তোমাকে। আমি মেয়ের মতো ভালোবেসে ফেলেছি তোমাকে প্রথম থেকেই, জবের থেকে তোমার এরকম কমেন্ট পাই, ভালো ভালো কমেন্ট পাই, তবে থেকেই তোমাকে আমি মেয়ের মতো ভালোবেসে ফেলেছি। তো যাই হোক, চলো বাদ বাকি কথা পরে বলছি, বাকি কাজগুলো সেরে নিই। তো এই যে কর্তামশাইয়ের জন্য মেথির জল ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে লাল চা আর বিস্কুট, চা পাতা বেশি হয়ে গেছে চায়ে, তো চলো এটা দিয়ে আসি আগে। দেখো আমি যাব বাজারে, রিয়াকে ডাকতে এসেছি, বলতে এসেছি, দেখো শুয়ে আছে। রিয়া, রিয়া কেমন লাগছে শরীর এখন? আমি বাজারে যাচ্ছি, হ্যাঁ থাকো, ঠিক আছে থাকো। কোনো অসুবিধা হলে যে দিদি আছে বাড়িতে, দিদিকে ডাক দিয়ে বলো, নাহলে দিদিভাইকে ফোন করে দিবে, ঠিক আছে? আমি আসি, বাজারে যাই। তো ওই যে তখন তোমাদেরকে বললাম বিকি টাকা দেবে বাজারের, তো ও টোটো চালিয়ে এসে আমাকে টাকা দিয়েছে আর বললো যে একটু চিকেন আনতে, বললো মা অনেকদিন ধরে চিকেন খাই না, সেই চিকেন আর লুচি হয়েছিল, তো একটু চিকেন এনো। জিজ্ঞাসা করলাম কত মাসে তুমি খাবে নাকি তুমি, তো বললো এনো, হ্যাঁ ঝামেলা করতে হবে না, এনো এক টুকরা খাবো ওখান থেকেই, না খেলে তো মাছ আনতে হতো, ওনার জন্য মাছ আনতে হতো, তো বললো অত ঝামেলা করতে হবে না, খাবো একটু ভাত, ওই চিকেন দিয়ে খেয়ে নেবো, এক টুকরো চিকেন নেবো, নিয়ে খেয়ে নেবো, এই কথা বললো। তো যাচ্ছি এখন বাজারে, ভালো লাগছে না, রিয়ার শরীরটা ভালো না, তো বেশি টেনশন হচ্ছে, তো যাওয়ার সময় কোনো মতো আমি তাড়াহুড়ো করে যাব, আর যাচ্ছি আর কি তাড়াহুড়ো করেই, আর আসার সময় টোটোতেই চলে আসবো, কেননা বাজার আমি শান্তিমতো করতে পারবো না। তবুও বলে এসেছি ওকে, যদি বেশি খারাপ লাগে, মানে বড় বৌমা আছে বাড়িতে,
তো বললাম দিদি আছে বাড়িতে, দিদিকে বলো, আর না হলে দিদি ভাইকে ফোন করে দিবে বড় বৌমা, বলে আসলাম। তো দেখা যাক কি হয় না হয়। চলো, আমাদের সবজিওয়ালা বলেছিল আসবো না, কিন্তু আবার এসেছে, ওই জন্য হাসলাম। আমাকে দেখে একটু স্লো করলো টোটোটা, ওই জন্য হাসলাম আর কি। আমার দোষ নেই, আমি ওর থেকে সবজি নিতাম, কিন্তু ও নিজেই বলে গেছিলো আজকে আসবে না, ডাক্তারের কাছে যাবে। তো এখন আবার এসেছে। তো চলো বাজার করে নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। হয়তো বাজারে ধরতে পারবো না, তাড়াহুড়ো করবো। চলো, এভাবে রাস্তা দিয়ে মোবাইল নিয়ে যেতে না ভয়ও লাগে, যে এদিক থেকে কেউ ছিনিয়ে নেবে নাকি। অনেকের তো এরকম হয়, বাইক নিয়ে মোবাইল হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যায়। তো এটাই হচ্ছে ভয় লাগে একটু আর কি। তো চলো, বাকি কথা পরে হবে, আমি হাঁটার স্পিড বাড়াই। চলো, হ্যাঁ ফেসবুকে ছাড়ি না। দাদা আনারস কত করে গোটা? 20 টাকা। মিষ্টি হবে? আচ্ছা, আমাকে একটা দেন তো। তো চলে আসলাম বাজার থেকে, মানে এসে এখন মানে তাড়াহুড়ো লেগে যাবে, 10:30 বাজে, ভাত বসিয়ে দেব। আর তার আগে কাপড় চেঞ্জ করে নেব, হচ্ছে যেটা বলার জন্য আর কি তাড়াহুড়ো করে এই কাপড়েই বলা শুরু করলাম। তো এই কাপড়টা আমি পরেছি অন্য কারোর কথাতে না, এবং অন্য কারোর পছন্দতে না। এই কাপড়টা আমার ধুতে হবে। এর আগে 2 দিন পরেছিলাম কোনো কারণে, যাই হোক, তো এটা ধোয়া হয় না, তো ভাবলাম এটাই পরে যাই, এটাই ধুয়ে দেবো। তো বাজার টাজার গেলে এসে শাড়ি সায়া ব্লাউজ না ধুলে না ভালো লাগে না, ওই শাড়ি সায়া ব্লাউজ ঘরে রাখতে ভালো লাগে না, এটাই আর কি। তো যাই হোক, আমি আমার মতো, আমার পছন্দ মতো আমি পরবো, এটাই আর কি। আমার যেটা পরে আমার কমফর্টেবল ফিল হবে সেটাই আমি পরবো, তাছাড়া অন্য কারো পছন্দে পরবো না, এই আর কি। তো চলো, বাদ বাকি কথা পরে হচ্ছে। আর কি বাজার এনেছি সেটাও তোমাদের দেখাচ্ছি। প্রচণ্ড গরম, যেমন গরম, আর ছাতা নিয়ে গেছি, ছাতা খুলতেই পারি নাই। হ্যাঁ, তো বাজারের ব্যাগ নিয়ে আর ছাতা নিয়ে, মোবাইল নিয়ে খুব অসুবিধা, ওই জন্য ছাতা খুলিই নাই। ছাতা যেমন মানে যাওয়ার সময় নিয়ে গেছি, বন্ধ করছি, বাজারে ঢুকে ওই বন্ধই ছিল। তো চলো, কি বাজার এনেছি দেখাচ্ছি তোমাদের, তার আগে আমি চেঞ্জ করে নিই। তো বাজার এনেছি এই যে, এখানে শসা, তারপরে হচ্ছে পেঁপে, কোয়াশ, টমেটো, কাঁচা লঙ্কা আর একটা ক্যাপসিকাম। যখন পয়সা দেয় বিকি তখনই বলেছে ক্যাপসিকাম আনবে আর মাংসের মধ্যে দেবে, চিকেনের মধ্যে। আর এই যে কর্তামশাইয়ের জন্য 20 টাকা দিয়ে একটা আনারস নিয়ে আসলাম। আর এখানে আছে মাংস আর হচ্ছে রসুন, পেঁয়াজ টিয়াজ আছে, রসুনও আছে, যদি কম হয় ওই জন্য রসুন নিয়ে নিলাম। আর এই হচ্ছে বাজার। আর এরকম করে এনেছি বাজারের ব্যাগ, মাংসের ব্যাগ এক হাতে, এইটা এক হাতে, ছাতা, আর পরে দিয়ে আর মানে ভিডিও করতেই পারি নাই। তো চলো, এই যে বাজার দেখিয়ে দিলাম। রান্নাবাড়ি এখন শুরু করে দিই, ভাত বসিয়ে দিয়েছি ওদিকে। তো এই যে মাংস এনেছি, এই যে তো এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে মিষ্টি কুমড়া সেদ্ধ, আর কর্তামশাইয়ের জন্য করলা সেদ্ধ, এই দিয়ে সকালে খাওয়া হবে। তো হয়ে গেল আমার পেঁয়াজ রসুন আদা কাটা। এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, আদা, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, রসুন, টমেটো, আর এই গোটা পেঁয়াজটা নিয়েছি কর্তামশাইয়ের জন্য। তো চলো, আর এখন কেটে নেব হচ্ছে এই যে ওল সেদিন রেখেছিলাম, এটা ভাজা করব। তোমরা একদিন করে দেখো, ঝুড়ি ঝুড়ি করে কেটে, আলু ভাজার মতো ঝিরি করে কেটে, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে মাখিয়ে রাখবে, জল ছাড়বে, পরে এটা ভাজা করবে, দেখবে একদম কড়কড়া আলু ভাজার মতো হবে, আর খেতেও সেই টেস্ট লাগে। ওটাই করবো আজকে আমি। চলো, তো এখানে নিয়ে নিয়েছি আদা, নেব হচ্ছে মিট মশলা,
কিছুটা রসুন, আর নেব একটু জিরার গুঁড়ো, এতটুকুই নেব, আর নেব না, ব্যাস এটাকে পেস্ট করে নেব। এই তো এসে পড়েছে ঘুটি, আর ঘুটিকে তোমরা এত ভালোবাসো, তোমাদের কমেন্টগুলো আমি পড়ি, খুব ভালো লাগে। আর এই যে বুলটি এসে পড়েছে। তো এই যে মাংস ধুয়ে এনেছি, আর হলুদ দেখতে পাচ্ছ, এনে যখন ঢালি একটু হলুদের গুঁড়ো দিয়ে রাখি, না হলে না ওই যে কালো পিঁপড়ে লেগে যায়, লাল পিঁপড়ে কালো পিঁপড়ে উঠে যায়, হলুদ দিয়ে রাখলে আর পিঁপড়ে ওঠে না আর কি, এর জন্য হলুদ দিয়ে রাখি। তো ধুয়ে এনেছি, এবারে মশলাটা পিষে নেব, নিয়ে বসিয়ে দেব। তো এই যে এখানে নুন, হলুদ, তেল, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন সব নিয়ে নিয়েছি। এবারে নিয়ে নেব পেঁয়াজ কুচি, তারপরে মশলা দিয়ে মাখিয়ে নেব। তো দেখো আলু ভেজে নিয়েছি আর গল্প করছি, এদিকে দেখো তেল হলুদে পুড়ে গেছে। তো ফোড়নে দেবো ওই যে গরম মশলা, জিরা আর একটা শুকনো লঙ্কা। ওই যে ওলের মধ্যে হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিব, তারপরে এই যে নুন, এটা দিয়ে মাখিয়ে রাখবো, জল ঝরে যাবে, তারপরে ভাজবো, একদম মুচমুচে হবে, যে মাখিয়ে রেখে দেবো। চলো এটা জল বেরোবে। এই যে মাংস কষানো বসিয়ে দিয়েছি, কষা হচ্ছে, আর দিয়ে দিয়েছি এই যে ক্যাপসিকাম। মেয়ে বলছে আমারও ভালো লাগে মা, দিয়ে দাও, তো কেটে দিল, এই যে দিয়ে দিলাম পরে। তো এই যে এখানে হচ্ছে কর্তমশাইয়ের জন্য আনারস এনেছিলাম, এটা কেটে নিয়েছি, এই যে এই দেখো চোখগুলো সব ফেলে দিয়েছি, এই যে, আর এখানে স্যালাড কেটে নিয়েছি। তো এই যে রেডি হয়ে পড়লাম, দিদিভাইও রেডি হয়ে গেছে। ওদিকে বিকিকে ফোন করলাম, ওর কাছ থেকে আসতে নাকি একটু দেরি আছে। তো এখন কি করি, এদিকে যদি ইউএসজি করতে দেয় তাহলে তো আবার ওদিকে দেরি হয়ে যাবে। তো ওই জন্য মা আর দিদিভাই গেল, কাকা আসছে কি না, তাহলে কাকা একটু আমাকে নামিয়ে দিয়ে আসবে, আর দিদিভাই দিদিভাই স্কুটি করে যাবে। তো বলতে গেল, দেখা যাক কি হয়। বিকিকে জানাতে বললো, ও আসতে এখনও বললো আধা ঘন্টা, তাহলে 7:30 মতন বেঁচে যাবে, ওদিকে আবার দেরি হয়ে যাবে, ওই আর কি। তো দেখা যাক কী হয়। তো আমরা বসে আছি, রিয়া গেল, রিয়া, বুলটি আর আমার দেওরের মেয়ে, ওরা গেল দেওরের গাড়িতে, আর বুলটি স্কুটি নিয়েই গেছে। আর হচ্ছে বিকি আসে নাই এখনও, বিকি আবার ওর মালিকের বউকে নিয়ে ডাক্তারে গেছে, তো ওর আসতে দেরি হবে, ওই জন্য কাকার গাড়িতে গেল। তো ভিডিও করতে গেলাম, তো কাকা বলে কি ছাড়ো তো ওগুলো, ভিডিও শরীর ভালো না, কিসের ভিডিও করছো, ভিডিও করতে হবে না, হ্যাঁ এরকম বললো। তারপরে এই যে আর ভিডিও করি নাই, চলে এসেছি। তো যাই হোক, এই যে আমি আর বুনু বসে আছি, বুনু খেলছে মোবাইলে, আর আমি বসে আছি, কিছু ভালো লাগছে না, যতক্ষণ না খবর পাবো কিছু, হ্যাঁ ততক্ষণ ভালো লাগবে না। আর কি হয় না হয়, মেয়েকে তো বলেছি ফোন করবি, যা হয় ফোন করবি বলেছি। আর চলে আসলে তো চেক আপ করে যদি চলে আসে তাহলে তো ভালোই, চলে আসলো, আর না হলে তো কি হবে ওটাই টেনশন করছি। কেননা কালকের থেকে কোমর দিয়ে পিঠ দিয়ে ব্যথা, হ্যাঁ সময় সময় একটু বাড়ছে ব্যথাটা, আবার সময় সময় কমছে, এরকমই চলছে আর কি। তো দেখা যাক, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। চলো, টিভিও দেখতে ভালো লাগছে না, ওই একটা টেনশন হচ্ছে ভিতরে। চলো। শাড়ি ছিঁড়বে ওরা, বুঝছো, আর একটা দিয়ে দোলনা বানাবে বললো, তো সেটার জন্য এই হলুদটা নিয়ে নিই। হলুদ দিয়ে তো বেচায় না বললো, তো সেই জন্য এই 3টা শাড়ি নিলাম।
ব্যাগ, এই যে এগুলা ফ্লাক্স না, ক্লাস ক্লাস। এই 3টে শাড়ি নিলাম, একটা বেডশিট, এই যে এই বেডশিটটা দিয়ে দিলাম। চিনতে পারতেছ? এই বেডশিটটা দিয়ে দিই। এটা নিয়ে আসা যাবে না? না। আর নাইটি পরে যাবে তো? হ্যাঁ নাইটি একটা পরে চলে যাবা। আর কি করবা, গাড়ি বের করবা? হ্যাঁ, নিয়ে যাওয়ার জন্য গাড়ি তুমি বের করবা নাকি কাকাকে বলবে? তুমি নিয়ে যাবে। কমলাটা তো ও খাবার আমি যাবো না। ওই যে গুটি রাখতে দাও। তাই না কোনো টাটা টাটা। দেখি যা টাকা বন্ধ করে। হ্যাঁ আমার হেলমেটটা শুধু নিয়ে যাও। হেলমেটটা কই? হেলমেট তোমার গাড়িতে মনে হয়। গাড়িতে আছে? ঠিক আছে, টাটা টাটা। তো দেখলেই তোমরা, দিদিভাই চলে গেল, দিদিভাইরা আর কি। তো ডাক্তার দেখাতে তো গিয়েছিলাম। তো কথাটা হচ্ছে যেটা, ডাক্তার সব কিছু রিপোর্ট দেখে বলল যে আগামীকাল ভর্তি হতে আমাকে। তো আগামীকালই নাকি ওটি হবে। তো কখন যেতে বলেছে? সকাল 7টা থেকে 7:30টার মধ্যে চলে যেতে বলেছে। তারপরে বলেছে 9:30 10টার দিকে ওটি করবে, এই আর কি। তো ভয়ও লাগছে, হ্যাঁ, এদিকে হচ্ছে আনন্দও হচ্ছে, এই আর কি। ভয় তো লাগবে ইচ্ছু, আবার আনন্দ হচ্ছে যে এতদিন অপেক্ষা পরে মানে সে আমার কোলে আসবে এবং আমাদের বাড়ির মানে কতটা যে খুশি সবাই, কি বলবো আর। ঠিক আছে। আর দিদিভাই তো মানে কি পরে যাব ওখান থেকে বলছে, কী যে পরবো কালকে, কী যে পরবে, বারবার খালি এক কথাই বলে যাচ্ছে। তো মানে সবাই খুব খুশিতে, এই আর কি। তোমরা আশীর্বাদ করো সবটা যাতে ভালো মতন হয়, এইটুকুই। তোমরা আশীর্বাদ করো সেটা জানি, তাও বলে দিলাম আর একবার। তো চলো আর বেশিক্ষণ কথা বলবো না, কারণ এডিট করব, খাওয়া দাওয়া করবো একটু পরে, খাওয়া দাওয়া করে এডিট করবো, এডিটটা সেরে রাখবো, তারপরে তো বাদবাকিটা দিদিভাই দেখে নিবে পরে। তো এই আর কি। তো চলো, আজকে তো রাত্রেবেলা মানে ঘুমিয়ে আসবে না আমার, মানে কতক্ষণ সকাল হবে, হ্যাঁ, এদিকে তো টেনশন আছেই, এই আর কি। তো চলো, ও বিকিকে কটা আবার শর্ট করে দিব, ওকে শর্ট করে দিব, তারপর দিকে খাওয়া দাওয়া দেরি আছে একটু। তো আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সামনে আবার কবে দেখা হবে এভাবে কথা বলবো আর কি। এমনি ধরো দেখতে পারবে, নার্সিংহোমে যখন দিদিভাই যাবে তখন তো ভিডিও করবে, তখন দেখতে পারবে, কিন্তু এভাবে সামনাসামনি কবে কথা বলবো আসার পরে তারপরে বলবো। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর জন্য। তো আজকের জন্য টাটা, গুড নাইট।